আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ফিরে আসলাম আবারও আপনাদের মাঝে। শুরু করছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার এই অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা পুরো রমজান জুড়েই কিন্তু আপনাদের সঙ্গে থাকছি। আমরা চেষ্টা করছি প্রতিদিন কোনো না কোনো মজাদার শরবত তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। আমরা আজকে তৈরি করব তোকমার শরবত। তোকমার শরবত তৈরি করতে যা যা লাগছে: ইসবগুলের ভুসি, তোকমা, অ্যালোভেরা, পুদিনা পাতা, বিট লবণ, বরফ কুচি, মধু এবং লেবুর রস। আমরা প্রথমে সবগুলো ইনগ্রেডিয়েন্ট একটা একটা করে অ্যাড করে নিচ্ছি। আমরা প্রথমে দিয়ে দিচ্ছি ইসবগুলের ভুসি, একটু পরিমাণ মতো দিব, খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। আমরা এখন অ্যাড করব হচ্ছে তোকমা, যেটি আমরা সবাই জানি খুব হাই ফাইবার এবং এটি কনস্টিপেশন দূর করতে হেল্প করে থাকে। যাদের আসলে পেটের সমস্যা আছে, অর্থাৎ আইবিএস এর প্রবলেম, অথবা খুব চট করে আসলে যাদের স্টমাক একটু আপসেট হয়েছে, তাদের জন্য এই তোকমাটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। ইটস কাইন্ড অফ মেডিসিন। আমরা এখন অ্যাড করছি অ্যালোভেরা। অ্যালোভেরা মানে আসলে সবাই জানে এটা ওয়েট রিডিউস করতে হেল্প করে। আমরা এখানে 2 to 3 টিস্পুনের মতো অ্যাড করে নিচ্ছি। আমরা এখন একটু বিট লবণ অ্যাড করছি। বিট লবণটা খুব অল্প পরিমাণে দিব, খুব বেশি দিলে কিন্তু বিট লবণের যে টেস্টটা খুব মুখে লাগে। সো আমরা একটু পরিমাণ মতো করে দিয়ে নেব। অ্যাড করে নিচ্ছি মধু। আমরা অ্যাড করে নিচ্ছি একটু লেবুর শরবত। একটা আস্ত লেবু রস করে নিলে যতটুকু আসে ঠিক ততটুকুই আমরা দিচ্ছি এখানে। একটু বরফ কুচি নিয়ে নিচ্ছি। আমরা এখন একটু পুদিনা পাতা অ্যাড করে নিচ্ছি, একটু পানি অ্যাড করে নিচ্ছি। যেহেতু এখানে প্রায় 3 ধরনের ফাইবার রয়েছে, সুতরাং একটু পানি অ্যাড না করলে একটু স্টিকি ভাব চলে আসবে। প্লেন করে নিচ্ছি আমাদের তোকমার জুস। এখন আমি নামিয়ে নিচ্ছি এবং সার্ভ করব হচ্ছে আমাদের সবার পছন্দের আরএফএল এর জগ। আরএফএল কিন্তু আমরা সবাই পছন্দ করি। আরএফএল এর যে কোনো প্রোডাক্ট, স্পেশালি আমরা যখন কোনো শরবত বা স্মুদি তৈরি করব যখন, তখন কিন্তু আসলে জগ না হলেই না। এটার একটা স্পেশাল একটা বিষয় হচ্ছে এটি কিন্তু ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটি 100% ফুড গ্রেড এবং বিপিএ ফ্রি। সুতরাং খাবার শুধুমাত্র সুস্বাদু করব তা না, কোন পাত্রটাতে আমরা রাখছি, সার্ভ করছি, সেটা কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা ঢেলে নিলাম এটা। এখন আমরা সার্ভ করব আমাদের এই তোকমার শরবতটাকে। আমি একটু বড় লম্বা গ্লাস নিয়ে নিলাম, যেহেতু অনেক ধরনের ফাইবার আছে, সুতরাং পরিমাণটা কম হলে হবে না, একটু বেশি পরিমাণে থাকতে হবে। আর রমজানে যেহেতু আসলে সারাদিন আমাদের না খেয়ে থাকা হয়, ফাস্টিং আমরা থাকছি, সুতরাং একটু সলিড খাবারের পাশাপাশি একটু জুস টাইপের বা পানীয় ধরনের যদি জিনিস আমরা একটু বেশি খাই, সেটি কিন্তু আমাদেরকে ডিটক্সিফাই থেকে কিন্তু অনেকটা রক্ষা করে থাকে। আমরা এখন অ্যাড করে নিব একটু পুদিনা পাতা। আমরা এখানে যে অ্যালোভেরাটা ইউজ করেছি, যেটি বলছিলাম যে অ্যালোভেরা কিন্তু শুধুমাত্র আমাদের ওজন কমানোর জন্য হেল্প করে না, এখানে কিন্তু ল্যাকটেটিভ নামক একটি উপাদান থাকে যেটা আমাদের পেটটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার তোকমার শরবত। আশা করি আমাদের আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আগামী পর্বে হাজির হব নতুন এবং মজাদার এবং সুস্বাদু কোনো শরবতের আইটেম নিয়ে। বিদায় নিচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে।